হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। এখন বাজে ভোর 4:30 আর আমি চলে এসেছি দমদম এয়ারপোর্টে। এখানে কত লোকজন দেখো। ভোর 4:30 বলে বোঝাই যাচ্ছে না। ফ্লাইটে করে যাব দিল্লিতে, তারপর ওখান থেকে ট্রেন ধরে যাব হরিদ্বার, কারণ আমি হরিদ্বার ঘুরতে যাচ্ছি। আমার ফ্যামিলি আরও যারা ছিল সবাই চলে গেছে, আমি আরও 2জন যাচ্ছি প্লেনে করে। তো এখানে আমরা চলে এসেছিলাম। তারপরে অনেকগুলো প্রসেসিং ছিল, যেমন টিকিট দেখানো, তারপরে ব্যাগ চেকিং, তারপরে বোর্ডিং পাস নেওয়া। কিছু প্রসেসিং আমরা ঠিকঠাকভাবে কমপ্লিট করতে পেরেছিলাম, কিন্তু এত ভোরে এখানে এত লোকজন দেখে আমি সত্যিই অবাক হয়ে গিয়েছিলাম। বাট আমাদের এই দমদম এয়ারপোর্টটা সত্যি অনেক সুন্দর। আমি ফার্স্ট টাইম এসে সত্যি চমকে গেছি। কি বিশাল জায়গা নিয়ে তৈরি, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, কোথাও কোনো আমার সাথে ছিল এই কাকিমা আর কাকিমার ছেলে। আমরা গিয়েছিলাম স্পাইস জেট নামে একটা প্লেনে, সেটা একদম ডাইরেক্ট দমদম থেকে দিল্লিতে যাচ্ছিল। ওটাতেই আমরা গিয়েছিলাম। খুব সুন্দর ছিল প্লেনটার। ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্সটাও আমার খুব ভালো ছিল। বাট যখন প্লেনটা আকাশে উড়ছিল আমার একটু ভয়ই লাগছিল, কারণ ফার্স্ট টাইম সেহেতু একটু ভয় তো লাগাটা স্বাভাবিক, তাই না? তো সবার মতন আমারও একটু ভয় লাগছিলই। বাট ওভারঅল এক্সপিরিয়েন্স সত্যি খুব ভালো ছিল। আমার খুব ভালো লেগেছে গিয়ে। তারপরে আমরা এখানে এলাম। এখান থেকে আলাদা একটা বাসে করে আমাদের প্লেনের কাছে পৌঁছতে হবে। যেটার বাস আলাদা আলাদা প্লেনের জন্য থাকে। মানে ইন্ডিগোর প্যাসেঞ্জাররা ইন্ডিগোর বাসে যাবে, স্পাইস জেটের প্যাসেঞ্জাররা স্পাইস জেটের বাসে যাবে, এরকম আলাদা আলাদা ভাগ করা থাকে। তো আমরা বাসে উঠে পড়েছি। বাসটা খুব সুন্দর, ভেতরটা পুরো এসিতে ছিল। আমাদের নর্মাল বাসের মতন এটা নয়। এই যে আমরা এসে গেছি, যেখান থেকে প্লেনটা ছাড়বে ওটা হচ্ছে ইন্ডিগো, ওটা আমাদের নয়। এটা হচ্ছে স্পাইস জেট, এটা আমাদের। তো এখানে আমরা চলে এসেছি। এবার আমরা উঠবো ভিতরে। ভিতরে ঢোকার আগে অবশ্যই বোর্ডিং পাসটা দেখাতে হয়েছিল, নয়তো ঢুকতে দেওয়া হবে না, এরকমই নিয়ম আছে। এবার ভিতরটা দেখো কতটা সুন্দর, লাইটিং কতটা। এয়ার হোস্টেসগুলো বেশ সুন্দর ছিল, কথাবার্তা খুব ভালো ছিল তাদের। আমরা দিল্লি এয়ারপোর্টে চলে এসেছি। মাত্র 2 ঘন্টার মধ্যে আমাদের নামিয়ে দিয়েছে এখানে। আমরা উঠেছিলাম 6:20-তে, কিন্তু এখানে নামিয়েছে 8:45-এর মধ্যে আমাদের নামিয়ে দিয়েছিল। অনেক জোরে গেছে, স্পিডেও গেছে অনেকটা। আর দেখো দিল্লি এয়ারপোর্টটা কতটা সুন্দর, আমার তো বেশ ভালোই লেগেছে। আমাদের এয়ারপোর্টের মতো নর্মাল এসকেলেটর এখানে নেই। এখানে একটু অন্যরকম এসকেলেটর, যেগুলো সিঁড়ি নেই, নর্মাল এমনি হেঁটে হেঁটে যাওয়া যায়। মানে হাঁটতেও লাগবে না, জাস্ট দাঁড়ালেই এমনি এগিয়ে চলে যাওয়া যাবে, এরকম এসকেলেটর রয়েছে। যারা রুগী মানুষ, যাদের হাঁটতে চলতে প্রবলেম, তাদের জন্য এটা বেশ ভালো। তারপরে এখানে অনেকটা জায়গা জুড়ে, যেহেতু সামনেই 25 ডিসেম্বর, সেই জন্য এখানে ক্রিসমাস ট্রি সাজিয়েছে, একটা স্যান্টা ক্লজও ছিল। আমি তো দেখে খুব ভালো লেগেছে। তারপরে আমরা এগিয়ে চললাম আমাদের গন্তব্যে। এখান থেকে একটা গাড়ি ধরে আমরা দিল্লির কিছু কিছু জায়গা ঘুরবো। তারপরে দেখো এয়ারপোর্টের ভিতরেই কত সুন্দর একটা দোকান বসেছে। তারপর দেখো এটা হলো এয়ারপোর্ট থেকে বাইরে বেরোনোর রাস্তা। তারপর এখান থেকে গাড়ি বুক করে আমরা দিল্লির কিছু কিছু জায়গা ঘুরেছিলাম। আমরা এখন যাচ্ছি আমাদের গন্তব্য কুতুব মিনারের উদ্দেশ্যে। তারপর আমরা ফুড স্ট্রিটের একটা দোকানে এসেছিলাম, যেখানে ছোলে বাটোরে পাওয়া যাচ্ছিল। এটা দিল্লির একটা বিশেষ খাবার, খেতে দারুণ ছিল। আমি ফার্স্ট টাইম খেয়েছিলাম, বাট খুব সুন্দর খেতে হয়েছিল। দেখো কিভাবে বানাচ্ছে। আমাদের এখানে যেরকম বেলন চাকি দিয়ে বেলা হয় সেটা করছে না, ওরা হাতে করেই বানাচ্ছে। খুব টেস্টি ছিল। এখানে ছোলে তরকারি একটা ছিল আর মশলা আলু ছিল,
তারপরে আমরা চলে এলাম কুতুব মিনারে। এখানে টিকিট কাটা হচ্ছিল। এটা হচ্ছে টিকিট কাউন্টার। যারা বিদেশি তাদের জন্য আলাদা টাকা, আর যারা ইন্ডিয়ান ছিল তাদের জন্য আলাদা টিকিটের টাকা ছিল। দুটোর জন্য আলাদা আলাদা ভাগ করে দেওয়া ছিল। আমরা ঢুকে পড়েছি ভিতরে। এখানে অনেক স্কুল স্টুডেন্ট ছিল, হয়তো তারা এক্সকারশনে এসেছিল, কিন্তু তাদের দেখে বেশ ভালো লাগলো আমাদের। তারা তাদের স্কুল ড্রেস পরে এসেছিল। তারপরে তাদের সাথে তাদের স্যার ম্যাডামরাও ছিল যারা তাদের গাইড করে নিয়ে যাচ্ছিল। আমরা গেলাম ভিতরে, খুব ভালো লাগলো, জায়গাটা খুব সুন্দর। এখানে স্থাপত্যকীর্তিগুলোর কারুকার্যগুলো খুব সূক্ষ্ম, পাথর কেটে কেটে বানানো হয়েছে। খুব সুন্দর কারুকার্যগুলো, যেগুলো এখনকার দিনে দেখতে পাওয়া যায় না। এগুলো তখনকার যুগের বলেই সম্ভব হয়েছে। কুতুব মিনার বানিয়েছিল কুতুবউদ্দিন আইবক। এখানে একটা সমাধি ছিল, কিন্তু কার সমাধি সেটা বুঝতে পারিনি, তাই তোমাদের বলতে পারছি না। এখানে কারুকার্যগুলো সত্যি অসাধারণ, অনবদ্য, দেখলে চোখ সরানোই যায় না। স্থাপত্য বানিয়েছিল সেটা রয়েছে। সেই ভিতরে একটা দেখলাম একটা সমাধি রয়েছে, কিন্তু কার সমাধি সেটা এখানে মেনশন করা নেই বলে আমরা বুঝতে পারিনি। ওই যে দেখো পিছনে আমাদের কুতুব মিনার দাঁড়িয়ে আছে পাহাড়ের মতন একদম। তারপরে আমরা চলে এলাম দিল্লির লোটাস টেম্পল। তোমরা হয়তো শুনেছো, খুব নামকরা একটা জায়গা দিল্লির লোটাস টেম্পল। এর ভিতরে প্রার্থনা করা হয়। কোনো ঠাকুরের মূর্তি নেই, কিন্তু এখানে যেহেতু প্রার্থনা করা হয় সেই কারণে এখানকার নাম মন্দির, টেম্পল, দিল্লির লোটাস টেম্পল। খুব সুন্দর জায়গাটা ভিতরটা, আর বাইরে থেকে তো পুরো পদ্ম ফুল মনে হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। কাছে গেলে আরও সুন্দর জায়গা। আমার তো বেশ ভালো লেগেছে। তারপরে আমরা চলে এলাম হচ্ছে ইন্ডিয়া গেট। এর ঠিক উল্টো দিকেই হচ্ছে রাষ্ট্রপতি ভবন। তারপর আরও একটু গেলে সুপ্রিম কোর্ট। আমাদের ড্রাইভার যতটুকু ইনস্ট্রাকশন দিল তার ভিত্তিতেই আমি বললাম। তো এখানেও খুব সুন্দর জায়গা, একটা গেট রয়েছে। তারপরে এখানে অনেকে ছবিও তুলছে, যারা ক্যামেরাম্যান ছিল তাদের দিয়ে। এই ব্লগের নেক্সট পার্ট তোমরা অবশ্যই পাবে। তার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, তবেই তো পাবে। তাই ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো। আজকের মতন এইটুকুই। টাটা, দেখা হচ্ছে পরের ব্লগে।